আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, আসেনি? এগুলার মধ্যে নামাজ এটা হচ্ছে ফরজ, ফরজে আইন। আমি যদি বালেগ এবং বালেগা হয় তাহলে অবশ্যই আমার আপনার উপর নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? এই নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন আল্লাহর ওলি ছিল, একজন আল্লাহর ওলি, আবেদ বান্দা, একদম আল্লাহর খালেস বান্দা, একজন আল্লাহর ওলি। তিনি বেশি বেশি নামাজ আদায় করতেন। ফরজ নামাজ তো পড়তেন, সুন্নত তো পড়তেন, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। অনেক বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর নৈকট্য বেশি হাসিল করতে চাও তাহলে ফরজ সুন্নতের পরে নফল ইবাদত বন্দেগী বেশি করে না। এ আল্লাহর ওলি তিনি কি করতেন? বেশি বেশি নামাজ আদায় করতেন, সদা সর্বদা নামাজ আদায় করতেন। এলাকার মধ্যে যখন সে নামাজ পড়তেছে, সে চিন্তা করলো, আয় রে, আমার নামাজের ব্যাঘাত হবে, কেউ যদি আমার নামাজে পাশন থেকে ডাক দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। সে কি করলেন? গহীন জঙ্গলে চলে গেলেন। গভীর জঙ্গলে তিনি যখন চলে গেলেন, যাইয়া তিনি একটা খানকা শরীফ বানাইলেন, ছোট্ট একটা কুড়ের ঘর বানাইলেন, ইবাদতখানা বানাইলেন। ইবাদতখানা বানানোর পরে ওই ইবাদতখানার মধ্যে বসিয়া তিনি কি করতেছেন? ইবাদত বন্দেগীতে মশগুল, নামাজরত অবস্থায়। হায় রে, এমন আল্লাহর দেনে তিনি পড়ে গেলেন। নামাজ, শুধু নামাজ আর নামাজ, আর কোনো চিন্তা ভাবনা তার নাই, খানা নদীর চিন্তা নাই। ঘর বাড়ি ছাড়িয়া তিনি যখন কি করলেন, ওই জঙ্গলার ভিতরে ছোট একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে নামাজ আদায় করে। ওই আল্লাহর ওলির নাম হচ্ছে আল্লাহর ওলি জুরাইস। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির নাম কি? জুরাইস। আল্লাহর ওলি জুরাইস নামাজ পড়ে আর আল্লাহকে ডাকে। তার খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কোনো চিন্তা ভাবনা ছাড়া শুধু আল্লাহর প্রেমে পাগল হইয়া গেছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। মার মনে সাড়া দিল, কিরে আমার ছেলে জুরাইস, আজকে দীর্ঘদিন হয়ে গেল মার সাথে দেখা করে না, আমার তো একটু জুরাইসের সাথে দেখা করার দরকার। মার কি প্রয়োজন হয়েছে? মা দৌড়াইয়া গেলেন, খুঁজতে খুঁজতে খবর নিয়ে জানলেন ওই আল্লাহর ওলি জুরাইস আছে জঙ্গলার ভিতরে একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে ইবাদত করে। মা গেলেন, যাইয়া ডাক দিলেন, ও জুরাইস, বাবা জুরাইস রে, আমার তোমাকে প্রয়োজন, একটু আমার কথা শুনবানি। কিন্তু আল্লাহর ওলি জুরাইস কি অবসর নাকি? আল্লাহর ওলি জুরাইস তো নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইস আল্লাহর প্রেমে এত মশগুল ছিল, এত পাগল ছিল, সদা সর্বদাই শুধু নফল ইবাদত বন্দেগী করত, নামাজ পড়তো, তার নামাজ ছাড়া আর কোনো গতি নাই। সে নামাজের এত পাগল হয়ে গেছে, আল্লাহর সিজদার এত পাগল হয়ে গেছে, শুধু নামাজে থাকতো। নামাজে দাঁড়ানো অবস্থায় মা ডাক দিলেন, ও বাবা জুরাইস, তুমি আমার কথা শুনবানি। একবার ডাক দেয়, 2 বার ডাক দেয়, 3 বার ডাক দেয়। ওই জুরাইস কি করে না? উত্তর দেয় না। নামাজরত অবস্থায় ডাক শুনেছে, চিন্তা করে দেখে, হায় রে, আমি যদি নামাজ ভেঙ্গে আমি মায়ের ডাকে সাড়া দেই, আমার আল্লাহ কষ্ট পাইয়া যাবে। আমি নামাজ ছাড়বো না, আমার মা একটু অপেক্ষা করুক, নামাজের পরে আমি মায়ের সাথে দেখা করব। নামাজের যখন সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরানোর পরে দেখে মা তো নাই, মা চলে গেছে। আল্লাহর ওলি জুরাইস আবার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেল। কয়েকদিন পরে মা আবার আসলেন, আয়েশা ডাক দিলেন, বাবা জুরাইস, ঘরে আসুনি, মার প্রয়োজন, তোমার সাথে আমি কথা বলবো। ওই সময় খোদার কি হুকুম, ওই সময় জুরাইস আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তিনি নামাজরত অবস্থায় করে, হায় রে, আমি নামাজে দাঁড়াইলাম, আমার মা আমারে ডাক দিল, না আমি নামাজ ভাঙতে পারবো না। 2-3 বার ডাক দেওয়ার পরে আল্লাহর ওলি জুরাইস নামাজ ভাঙলেন না, নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। এমন সময় মা চলে গেলেন, নামাজ শেষ। ঘর থেকে বাইর হইয়া দেখে রে মা আর নাই, আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইস আবার নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী করতেছে। 3য় দিন আবার মা আসলেন, ডাক দিলেন, জুরাইস ঘরে আসুনি।
ও জুরাইজ, আমার মায়ের প্রয়োজন, তুমি আমার কাছে আসো, আমি একটু তোমার সাথে কথা বলবো। তখন ওই আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াই রইছে। নামাজ ভাঙে না, হাইরে নামাজ ভাঙলে আল্লাহর সাথে বেয়াদবি হবে, সে নামাজ ভাঙে না। ঠিক আছে, আমি সালামটা ফিরেই কি করবো, মায়ের সাথে দেখা করব। কিন্তু এদিন মায়ের মনে খুব কষ্ট হয়ে গেল। কিরে 10 মাস 10 দিন গর্বে আমি তারে ধারণ করলাম, যে কি এমন ইবাদত বন্দি করে যে আমি মায়ের ডাকে সে সাড়া দেয় না। আমার ওই মা তখন কি করলেন, ওই আঁচলটা আকাশের দিকে এইভাবে হাতগুলো উঠাইয়া মা ডাক দিয়া, আল্লাহ রে, যারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে আল্লাহ, 2 বছর মায়ের দুধ খাওয়াইলাম, কত কষ্ট করে তারে আমি লালন পালন করলাম, আজকে আমি তারে ডাক দেই, আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ রে, তারে তুমি একটা বেশ্যার কলঙ্কি না দিয়া মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে মায়ের মনে কষ্ট হয়েছে, কষ্টের থেকে মা কি করছে, বলছে আল্লাহ, এই এত বড় বুজুর্গগিরি দেখায়, এত বড় নামাজি, এত বড় রোজদার, এত বড় ইবাদত বন্দিওয়ালা, তারে তুমি বেয়াজ্জতি না কইরা মৃত্যু দিও না। মায়ের মনে কষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহর ওলির উচিত ছিল নামাজ ছেড়ে দিয়ে হলো মায়ের ডাকে সাড়া দেওয়া, কিন্তু সে দেয় নাই। না দেওয়ার কারণে মায়ের মনে কষ্ট হয়েছে, আর বলছে আল্লাহ আমারে 3 বার ফিরিয়ে দিছে, মাবুদ গো, তুমি তারে একটা বেশ্যা নারীর একটা আকতা কুকতা, মানে বেশ্যা নারীর একটা, তারে যদি তুমি এরকম ইয়া না করো, অপদস্থ অপমান না করো, আমার কলিজা শান্তি হইতো না। নাউজুবিল্লাহ। মা মারা গেলেন, মায়ের সাথে আর দেখা হয় না। কয়েক বছর পরে জুরাইজ ইবাদত বন্দি করতেছে, এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল যে এমন একজন আল্লাহর ওলি আছে, ওই জঙ্গলার ভিতরে শুধু নামাজ পড়ে আল্লাহর ইবাদত বন্দি করে। সব জায়গায় খবর হয়ে গেল একজন ভালো আল্লাহর ওলি ওই জঙ্গলে আছে, এরকম খবর হয়ে গেল। কিন্তু হঠাৎ করে একটা মহিলা, বেগানা নারী, তার এমন ভাবে কামবাদ তৈরি হয়েছে, সে কি করবে, সে তার আজকে রাত্রে এমন ভাবে একটা তার যৌন উত্তেজনা শুরু হয়েছে, কোনো না কোনো পুরুষের সাথে সে কি করতে হবে, মেলামেশা করতে হবে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ওই নারী আসলেন, জঙ্গলার ভিতরে আইসা দেখে আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ে। আল্লাহর ওলি জুরাইজরে ডাক দিলে, জুরাইজ, আমি তো জানি তুমি সমাজের অনেক ভালো মানুষ, সব সময় নামাজ পড়ো, কিন্তু তুমি আমার সাথে প্রেমের খেলা খেলবানি, আমার সাথে শারীরিক সম্পর্ক করবানি, এখানে কেউ নাই, যদি তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো কেউ দেখবে না, আমি কাউকে বলবো না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ এই কথা শোনার পরে তিনি বললেন যে না না, বেগানা নারী তুমি চলে যাও, আমি আল্লাহর নামাজরত অবস্থায় আছি, ইবাদত বন্দেগী অবস্থায় আছি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। ওই নারী এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই রাখালকে যখন প্রস্তাব দিলেন, রাখাল রে, তুমি আমার সাথে শারীরিক মেলামেশা করবানি। রাখাল বলে, আইরে, এত সুন্দরী রূপসী একটা নারী পাইলাম, জীবনে তো এরূপ নারী বিয়েও করতে পারবো না, ঠিক আছে আমি রাজি। তারা দুইজন কি করলেন, রাত্রের বেলা তারা খারাপ কাজে লিপ্ত হয়ে গেলেন। খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে এর ভিতরে আল্লাহ তাআলা ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। একদিনের সম্পর্কে কি করে দিছে, পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিছে। এখন সমাজের মধ্যে যখন পেট বড় হয়েছে, সমাজের মধ্যে কানা ঘোষা শুরু হয়েছে, কিরে অমুকের মাইয়া বিয়ে শাদী হইল না, পেটের মধ্যে বাচ্চা, এই মাইয়ারে ধরছে, এই মহিলা বলো তুমি কার সাথে খারাপ কাজ করছো, যেই খারাপ কাজের কারণে এখন তোমার গর্ভের মধ্যে বাচ্চা হয়েছে, কার সাথে তুমি খারাপ কাজ করছো। এখন এই মহিলা চিন্তা ভাবনা করে বললো যে যেহেতু জঙ্গলের মধ্যে জুরাইজ আছে, জুরাইজের নামটা কয়ে দিই। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম সমাজে মহিলা আছে না, কাম করে একজনের লোকে দোষ দেয় আরেকজনা, আসেনি? এই জুরাইজের নাম কয়ে দিছি। কথারে তোমরা মনে করছো যে আল্লাহর ওলি ওই যে জঙ্গলের ভিতরে আল্লাহ বিল্লাহ করে, না না, হে তো বন্ড, হে আমার সাথে আকাম করার কারণে আমার গর্ভে বাচ্চা হয়েছে। এখন সমাজবাসী এলাকাবাসী সবাই খাফা, কিরে সারা জীবন জানিয়েতে বিশ্বাস,
সারা জীবন জানিয়েতে হইল আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, আজকে কেন কোন কারণে সে নিশিরাইতে বুঝি এই খারাপ কাজ করে আর দিনের বেলা আল্লাহ বিল্লাহ করে। চলো গ্রামবাসী সকলে লাঠি সোটা নিয়া দৌড়ে যাইয়া তার এই গুড়ের যে ঘরটা আছে, যে খানকা শরীফটা আছে, এই খানকারে বাইঙ্গা দিছে। নাউজুবিল্লাহ। খানকারে বাইঙ্গা দিছে। খানকারে বাইঙ্গা দেওয়ার পরে তারে এমন ভাবে পিটানো শুরু করছে, বলে বাবারে আপনারা আমারে মারেন কেন? কয় তুমি উমুকের মেয়ের সাথে খারাপ কাজ করছো। জুরাইজ বলে না না, খোদার কসম রে, আমি তো ওই মেয়ের সাথে খারাপ কাজ করি নাই, জিনা ব্যভিচার করি নাই। এই কথা শোনার পরে গ্রামবাসী বলে না, আমি নিজেই সাক্ষী দেয় তুমি নাকি খারাপ কাজ করছো। বলে ঠিক আছে, আমার একটু সময় দিবানি, যেই নামাজের কারণে আমি মায়ের ডাক শুনতে পারি নাই, যেই নামাজের কারণে আজকে বেজ্জতি হইলাম, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি। কয় ঠিক আছে পরম। নামাজে যাইয়া সিজদার মধ্যে পড়ি আল্লাহর কাছে বলো, আল্লাহ গো আমি কি অপরাধ করেছি? আমি তো জিনা করি নাই, কিন্তু জিনার অপরাধী এই সাজা কেন আমার উপরে? আল্লাহ ইলহাম পাঠাই দিলেন, পাঠায় বললেন, ও জুরাইজ রে, তুই যে তোর মায়ের ডাকে সাড়া দাস নাই, তোর মা পাছন থেকে এভাবে অভিশাপ দিয়েছিল, একজন বেগানা নারীর অপমানি তুই অপমানিত হবি। ঠিক আছে, আমি আল্লাহ ওই মায়ের ডাকটাও কবুল করেছি। আজকে তুমি জুরাইজ আমার পায়ে পড়ে গেছো, আমার কাছে কান্নাকাটি করতেছ, আমি তোমার ডাকটাও কবুল করলাম। তবে তোমার আমি বইলা দেই, তুমি মাথা উঠাইয়া বলবা আমার সময় দিতে হবে বাচ্চা ডেলিভারি পর্যন্ত। বাচ্চা যখন দুনিয়াতে আগমন করবে, ওই বাচ্চাই বইলা দিব বাচ্চার বাবাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের বেলায় কি বাবার আসেনি? জোরে বলেন আসেনি? ওই আল্লাহর ওলি জুরাইজ সিজদা থেকে উঠলেন, উঠে বললেন, এই গ্রামবাসীরা আমাকে সময় দেন, যতদিন পর্যন্ত এই মহিলার ঘরে বাচ্চা না হবে ততদিন পর্যন্ত আমারে কেউ মারিয়েন না। বাচ্চা হওয়ার পরে বাচ্চা বলে দিবে আমি জুরাইজ তার পিতা কে না অন্য কে পিতা। যখন বাচ্চা হইল, বাচ্চা হওয়ার পরে আল্লাহর ওলি জুরাইজের কাছে যখন আসলো, দেখে বাচ্চা তো কথা বলতে পারে না। আমাদের দেশের বাচ্চা একদিনে কথা বলার কোনো সুযোগ আছে? ওই দেশের ওই বাচ্চাও কথা বলতে পারে না, ওয়া ওয়া করে। গ্রামবাসী পারে এইবার বন্ডরে পাইছি, আজকা বন্ডরে শেষ করাম। এই বাচ্চা লইয়া যেদিন হইছে এদিনে আবার কি করছে, ওই আল্লাহর ওলি জুরাইজের দরবার আইছে, জুরাইজ বন্ড জুরাইজ, এই নাও দেখো বাচ্চা কথা বলতে পারে না, তুমি বললা যে বাপকে বইলা দিবে। আল্লাহর ওলি জুরাইজ আবার সিজদায় পড়ে গেলেন। আল্লাহর এলাম আসলো, ও জুরাইজ রে, তার পেটের মধ্যে শাহাদাত আঙ্গুল একটা গুতা দিয়া বলো যে তোমার বাবাকে সে বইলা দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফের মধ্যে কিতাবুন নবুবী, ওইটার মধ্যে উল্লেখ আছে। এই বর্ণনাটা এটা কোনো বানানো মিথ্যা বর্ণনা নয়। এই জুরাইজ যখন শাহাদাত আঙ্গুল দিয়া এভাবে ধাক্কা মারলো, সাথে সাথে বলে আমার বাবা তো এই জুরাইজ না, আমার বাবা হইল অমুক জায়গার রাখা। সুবহানাল্লাহ বেতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা এই গ্রামবাসী যারা ছিল এই কেরামত দেখা তারা কি করছে, সকলেই কি করছে, ওনার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে। তাইলে মায়ের বদদোয়াও লাগে, দোয়াও লাগে, আল্লাহর ওলিরাও কি সত্য থাকে। তাহলে আমি আলোচনার শুরুতে বলেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো, আল্লাহ তাআলার ইবাদত করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো।